আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আলু চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা আলু চাষ করছেন, বিশেষ করে ধান কাটার পর কিন্তু শত শত বিঘা জমিতে কিন্তু আলু চাষ হচ্ছে। আমরা কিন্তু যারা আলু চাষ করছি তারা অবশ্যই কিন্তু রোগবালাই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই। আমরা আলু চাষের যে বিভিন্ন রোগবালাই হয়ে থাকে সেখানে আমরা যদি বলতে চাই আলুর লিফ ব্লাইট কিংবা আর্লি ব্লাইট। আলুর লিফ ব্লাইট একটি মারাত্মক রোগ। এই রোগটি যদি আপনার জমিতে যদি দেখা যায়, এই রোগের আক্রমণ কিন্তু 2 থেকে 3 দিনের ভিতর কিন্তু পুরো জমিতে ছড়িয়ে যায়। আর এই 2 থেকে 3 দিনের ভিতরে ছড়িয়ে গেলে আপনার প্রজেক্টটি কিন্তু একদম লসের সম্মুখীন হয়ে যাবে। আর এই রোগটির হাত থেকে রক্ষা পেতে গেলে আমরা কিভাবে দম ব্যবস্থা করব। প্রথমে আমাদের আক্রান্ত গাছের পাতাটি কিন্তু আমরা ছিঁড়ে ফেলে দিতে পারি, অথবা ছিঁড়ে ফেলার পর আমরা মাটির নিচে পুঁতে রাখতে পারি, যাতে ভাইরাসটা দ্রুত ছড়িয়ে না যায়। আর ছত্রাকনাশক হিসেবে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ম্যানকোজেব প্লাস মেটালিক্সিন গ্রুপের ওষুধ। আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করতে পারি, অথবা ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন গ্রুপের ওষুধ লিটারে 2 গ্রাম করে স্প্রে করতে পারবো। অথবা নতুন আরেকটি যে গ্রুপ রয়েছে ম্যানকোজেব প্লাস ডাইমেথোমাব গ্রুপের ওষুধ আমরা কিন্তু স্প্রে করতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড অথবা ডাইমেথোমাব গ্রুপের ওষুধ কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। আর এই স্প্রেটা করার পর জমিতে কিন্তু অবশ্যই পরিদর্শন করতে হবে যে আক্রান্ত গাছটি ছত্রাকটি শুকায় গেছে কিনা। আর এই আর্লি ব্লাইট অথবা লিফ ব্লাইট রোগটি যখন আপনার জমিতে যখন ধরে যাবে, তখন কিন্তু পানির সেচ ব্যবস্থা কিন্তু একদমই কিন্তু বন্ধ রাখতে হবে। কারণ সেচ ব্যবস্থা কিন্তু বেশি দিলে রোগ কিন্তু আপনার দ্রুত পুরো জমিতে ছড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো দর্শক বিন্দু, আপনারা যারা আলু চাষ করছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আলু চাষের পরামর্শ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা কীটনাশক কোন সময়ে কোন ওষুধটি স্প্রে করতে হবে এই বিষয়ে যে ধারণা সেটি কিন্তু আমাদের কাছে নিতে পারবেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।